আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে হচ্ছে নুন হলুদ পানি গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি দুধ কুচি। দুধ কুচি দিয়ে পানির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি কতটুকু সেদ্ধ হয়েছে। আর আমি এখানে কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করছি। সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেছে, এখন সেদ্ধ করে রাখা কচুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। আর কাঠের খুন্তি দিয়ে নাড়তে পারছি না, এই জন্য আমি স্টিলের খুন্তি নিয়ে নিয়েছি। উল্টে পাল্টে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই কড়াইতেই এখন গরুর গোশত ভেজে নেব। একে একে দিয়ে দিচ্ছি তেল, নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ বাটা। যেহেতু আমি এখানে মরিচের গুঁড়ো খুব কম দিয়েছি, এর জন্য আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম সব কিছু একসঙ্গে। এখন কিছুটা পানি দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে গরুর গোশতটা সেদ্ধ করে নেব আর মশলা কষিয়ে নেব। তো ঢাকনা খুলে তো আবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কচু। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। আর আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি। নুন দেখে নিচ্ছি, কিছুটা পরিমাণ নুন লাগবে, এই জন্য আবার অল্প কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম। নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে।
এখন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। জীবনের প্রথম আমি দুধ কচু দিয়ে গরুর গোশত রান্না করে খাচ্ছি। আর আমি এই রেসিপিটা ইউটিউবে দেখে নিয়েছিলাম। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, নাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আবার সব শেষে দুধ কচু দিয়ে গরুর গোশত রান্নাটা কমপ্লিট করে নিলাম। খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।